আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা এই সিপাহি বিদ্রোহের কাল্পনিক ছবির আগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব বাংলা রেনেসাঁ ও ইয়ং বেঙ্গলের আন্দোলন। 19 শতকে বাংলার সাংস্কৃতিক, সামাজিক, মনস্তান্ত্রিক, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত হয়। এই পরিবর্তনকে বঙ্গীয় রেনেসাঁ হিসেবে গণ্য করা হয়। 1830 সালের আগে এখানে পাঠ্যপুস্তক রচনা সহ ইউরোপীয় শিক্ষা পদ্ধতি ও ছোট বড় কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা তার একটি বড় নিদর্শন। এরপর রিডিং পড়াগুলো তোমরা পড়বা। ইয়ং বেঙ্গল হিন্দু সমাজের ছাত্রদের সমসাময়িক সমাজ কর্তৃক প্রদত্ত একটি অভিধা বিশেষ। তারা সবাই হিন্দু কলেজের মুক্ত বুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুসারী ছিলেন। ডিরোজিও তার ছাত্রদের জীবন ও সমাজ প্রক্রিয়ায় প্রতি যুক্তি সিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। এরপরে আছে ডিরোজিওর প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। তাদের মধ্যে ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, মাধবচন্দ্র মল্লিক, রামতনু লাহিড়ী, মহেশচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, হরচন্দ্র ঘোষ, রাধানাথ শিকদার, গোবিন্দচন্দ্র বসাক, অমিতলাল মিত্র উল্লেখযোগ্য। তারা সবাই ছিলেন মুক্তচিন্তা দ্বারা উজ্জীবিত। হিন্দু সমাজে বিদ্যমান সামাজিক ও ধর্মীয় কাঠামো তাদেরই বিদ্রোহ করে তুলেছিল। এরপর 19 শতকের সংস্কার আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক জাগরণ। এই অংশটুকু তোমরা রিডিং পড়া পড়ে নিবা। এরপর আছে ইংরেজ শাসনের অবসান পর্ব, অর্থাৎ এরপরই হয়ে গেছে কি ইংরেজদের শাসনের অবসান ঘটে। এটি কত সালে ঘটেছিল? ব্রিটিশ সরকার ইংরেজ শাসনের অবসান ঘটেছিল 1947 সালে। ভারতবর্ষ ছেড়ে তারা চলে গেছিল। এরপর স্বাধীন বাংলাদেশের উদয়ের পর পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে বাংলার পূর্ব অংশকে জুড়ে দেওয়া যে একটি ঐতিহাসিক ভুল ছিল তা প্রমাণ পাওয়া যায় 1947 সালে, যখন পাকিস্তানি রাষ্ট্রভাষার প্রশ্নটি সামনে চলে আসে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুভাষী শাসকেরা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার থেকে 1947 সালের 6 ডিসেম্বর ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। এ মাসের শেষ দিকে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। পরের বছর ফেব্রুয়ারি মাসে পাকিস্তান পরিষদে সদস্যদের উর্দু কিংবা ইংরেজি বক্তব্য দেওয়ার প্রস্তাব করা হয়। এরপর 1948 সালে 11 মার্চ ভাষা আন্দোলনের ইতিহাস অন্যতম স্মরণীয় দিন। গণপরিষদের ভাষা তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া এবং মুদ্রা ও ডাকটিকিটে বাংলার বদলে উর্দু ভাষা ব্যবহারের প্রতিবাদ স্বরূপ ঢাকা শহরে ধর্মঘট, মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বাংলার সাধারণ মানুষও তখন বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে আসে। আন্দোলন দুর্বার রূপ লাভ করলে পাকিস্তানি সরকার বিপ্লবী নেতাদের উপর পুলিশি হামলা এবং গ্রেপ্তার তৎপরতা চালায়। এদিন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান নিয়ে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করতে গিয়ে যারা গ্রেপ্তার হন তাদের মধ্যে শামসুল হক ও শেখ মুজিবুর রহমান ছিলেন অন্যতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনীতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।